শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী। নারায়ণং নমস্কৃত্যং নরৈ বৈষ্ণব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তত জয় মুদিরয়ে। বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র দুঃখনাশিনী ক্ষীরোদপুত্রী কেশবকান্তাং বিষ্ণের্বহ বিলাসিনী। দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেরে করিয়া প্রণতি চাহিলা নারদ মুনি লক্ষ্মীদেবী প্রতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলার পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগো নরপ্রতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বার দ্বার। ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভোগহে দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ। প্রিয় পানাধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে শতা মর্তবাসী জলে। এতে করিয়া লক্ষ্মী দুঃখিল অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মণিবরে। মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমারে বলে কিসের লাগিয়া, ইহার কারণ তবে শুনো মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্রজ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর। আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পরধর্ম পর শিক্ষা করিছে অর্জন। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকাল নিদ্রা যায় হয়ে অচেতন। রমণীভূষণ লজ্জা দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নাহি দেয় ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে, সতীর সিন্দুর শোভা নাহি পরে ভালে। প্রভাতে দেয় না কবু গোময়ের চড়া ঘৃণা, নাহি করে তারা এরা বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠাইছে মন্ত্রলোকে সুখের কারণ। ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে সংসার মজায়। শ্বশুর শাশুড়ির প্রতি নহে ভক্তিমতী, কটুবাক্য কহে তারা তাহাদেরও প্রতি। পতিনাত্মীয় গণে না করে আদর, থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত রমণীভূষণ, একে একে সবে তারা করিছে বর্জন। অতিথি দেখিলে তারা তুষ্ট হয় মনে, পতির অগ্রেতে খায় যত নারীগণে। স্বামীরে করয় হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহকর্ম ছেড়েছে রন্ধন। মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়, নারী সঙ্গ নরগণ সময় কাটায়। মিথ্যা ছাড়া সত্য কথা কভু নারী কয়, সতত উহারা মোরে করে জ্বালাতন। চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ, ঈর্ষাদের সেই হিংসাপূর্ণ তাদের হৃদয়। পরশ্রী কাতর চিত্রকুটিলতাময়, দেবদ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন। সদাই আপন সুখ করে অন্বেষণ, রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন। তারই ফলে দেখো ঋষি কুষ্ঠ আক্রমণ, প্রতিগৃহ এইরূপ পাপের আগার। অচলা হইয়া বল থাকি কি প্রকার, ত্যাগী এইসব দোষ হল সদাচারী। নিশ্চলা হইয়া থাকি আমি বিবাহরী, এত শুনি মুনিবর কহে ক্ষুণ্ণ মনে। কেমনে প্রসন্না মাতা হবে নরগণে, কেমনে পাইবে নারী তব পদছায়া। ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, সৃষ্টি স্মৃতি প্রলয় তুমি অধিকারী। জগৎ প্রসূতি তুমি জগতীশ্বরী, কহ মাত কৃপা করি ইহার বিধান। মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ, নারদের বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল। মধুর বচনে তারি বিদায় করিল, নরনারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর। প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতঃপর লক্ষ্মী দেবী ভাবি মনে মনে, জগতের দুঃখ নাশ করিব মোর কেমনে, কেমনে তাদের দুঃখ করিব মোচন। উপদেশ দেহ প্রভু নারায়ণ, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি। উতলা কি হেতু প্রিয় স্থির করমতি,
মন দিয়া শুনো সতী আমার বচন। লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ। প্রতি গুরুবার মিলি যত নারীগণে পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। ব্যাধিবে বাড়িবে ঈশ্বর তাহে, তোমার কৃপায় সর্বদুঃখ সরে যাবে জানিবে নিশ্চয়। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিদৃষ্ট মনে গমন করিলাম অর্থে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হইল উপনীত, দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগদের অধিপতি ধনেশ্বর রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সবারে সদা পাত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, শ্মশান যথাকালে গেলা লোকান্তর। ভার্যার কুহক জালে সপ্ত সহোদর পৃথক হইলা সবে। কিছুদিন পর হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর। এ সকল দোষ হেরি কুপিত অন্তরে লক্ষ্মী দেবী সেই গৃহে ত্যাজিলা সত্তরে। বৃদ্ধা ধনেশ্বরীর পত্নী গৃহ নিজ ভাগ্য দোষে না পারি তিষ্ঠিতে, আর বধূদের দোষে চলিলা বনেতে। বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন। অন্যভাবে জীর্ণকায় মলিন বসন, চরিত্রে শকতি নাহি করিছে রোদন। হেনকালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী উপনীত পথি মধ্যে হইলা আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে? কাহার তনয়া তুমি, কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ, কহ গো বাচনী। বৃদ্ধা বলে, শোনো মতো আমার কাহিনী। পতিহীনা আমি এক মন্দ কপালিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ সেবিত যতনে। পতির হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। 7 পুত্র 7 হাঁড়ি হয়েছে এখন, শতত বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর তাদের তাড়না, ত্যাজ্যেতে জীবন আমি করেছে বাসনা। নারায়ণী বলে, শুনো আমার বচন। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। যাও সতী গৃহত্যাগ কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণ করিবে লক্ষ্মী ব্রত। হয়ে এক মন জলপূর্ণ ঘটে দেবে সিন্দুরের ফোঁটা। আমের পল্লব দিবে তাহাতে 1 গোটা, আসন সাজায়ে তাহে দিবে গোয়া পান। সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান, ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে। শুনিতে বসিবে কথা দুর্বলয়ে হাতে, মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন। এক মনে ব্রত কথা শুনিবে সমন। কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে এওগণ ভক্তিঘরে এওগণ সিন্দুর পরাবে। যে নমনী পূজা করে প্রতি যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবী বরে। যেই গৃহে ব্রত কথা হয় 12 মাস, সতত তাহার গৃহে করিবে নিবাস। তারি গৃহে বাঁধা রব হইয়া অচলা, পূর্ণ করি ভক্তবাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে যদি হই পূর্ণিমা উদিত, সেবা নারী অনাহারে করে এই ব্রত। সকল বাসনা তার পূরণ হইবে, প্রতি পুত্র লয়ে সুখে 12 মাস হবে। লক্ষ্মীর ভাণ্ডার যেবা স্থাপি নিজ ঘরে, রাখিবে তণ্ডুল তাহে 1 মুঠা করে। সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়। ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র কষ্ট যাবে মাহাত্ম বচনে। প্রসন্ন থাকিব আমি কহিলাম সার, যাও গৃহে করো মাতা ব্রতের প্রচার। এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি দিলা দর্শন গৃহে। বৃদ্ধে দেবী কৃপা করি দেখিলা, হইয়া বৃদ্ধা আনন্দে বিভোর। প্রণাম করিলা সতী জুড়ি 2 কর, প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কোল। শুধালেন আরো কত বলি মিষ্ট বল। লক্ষ্মী কহে, ব্রত মোর পরমা প্রচার, অচিরে হইবে তার বৈভব অপার। পুত্র বধূগণে বসে থাকিবে সংসার, পূর্ববৎ শান্তিময় হইবে সংসার। এত কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন, হৃষ্ট চিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন। আসিয়া বধূগণ বৃদ্ধা করিল বর্ণন, যেরূপে ঘটিল তার লক্ষ্মী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে, সে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে। মিলি সব বধূগণ করে লক্ষ্মী ব্রত। হিংসা দেশ স্বার্থভাব হইল বিদরিত,
ব্রতের ফলেতে মিলে সপ্ত সহোদর দূরে গেলে দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তব কথা পুনরাগমন, উচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন সাধীর আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল। মনে মনে লক্ষ্মী ব্রত মানুষ করিল। পতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে। তাই নারী মনে মনে করিলা বাসনা, পতিরে নিরক্ষর চরণে কামনা। গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তি মনে এও লইয়া পূজে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতির হইল সুস্থ দেহ, ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভদিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এইরূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার। একদিন গুরুবার অবন্তী নগরে নারীগণ মিলিত লক্ষ্মীব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক তনয় দৈবযোগে সেই স্থানে উপনীত হয়। অনেক সম্পত্তি ভাই, তার ভাই ৫ জন, পরস্পর অনুগত রয় সর্বক্ষণ। ব্রতের নিয়ম দেখে সাধুত্রনায় বলে, একই ব্রত ইথে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে, ব্রতিগণ করি লক্ষ্মীব্রত যাতে মানুষ পূরণ। মন প্রাণ দিয়া যে বা করিবে পূজন, সকল মনের আশা হইবে পূরণ। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে যেমন অভাবে থাকে সে পুজো ঘরে। ধনজন সুখভোগ যা কিছু সম্ভবে, সকল আমার কাছে আর কি বা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন, হেন বাক্য কবু আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সইতে না পারে, এই দোষে লক্ষ্মী দেবীর ছাড়িল তাহারে। এতেকে কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সেই সাথে তটিসহ জলমুদ্র করিয়া মগন। ইষ্টক আলয় আদি যাহা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হইল ছাড়াখা। দূরে গেল ভাতৃভাব, হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, জঠোর জ্বালায় জেলা দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে। এবে সাধু মহাশয় দুনয়নে অশ্রু ঝরে, করে হায় হায় কিবা দোষ দেখি বিধি করিতে এমন। অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা হেরি দয় উপজিল, করুণা হৃদয় লক্ষ্মী সকল ভরিল। দুঃখ দূর তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষা ছল। নানা দেহে ঘুরাইয়া আনি তারপর, উপনীত করাইয়া অবন্তী নগরে। হেরি তথা লক্ষ্মীব্রত করে নারীগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিলা তখন কেন পড়িলা বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে। করজোরে জোর করে ভক্তি ভরে হয়ে এক মন, করিলা লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন। ক্ষমমত এদাসের যত অপরাধ, তোমা হেলি মোর ঘটে ঘোর পরমাদ। অজ্ঞান অধম আমি, করো মোরে দয়া, পরিণী বিপাকে মাতো দেহ পদচ্ছায়া। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরম প্রকৃতি, উপাধি বর্জিতা তুমি মূর্তিমতী সতী। সতী সাধ্বী রমণী তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সজে পূজার তোমা। নূর সুর নর সকলেই সম্পদ রূপিণী, জগদীশ্বরী তুমি ঐশ্বর্যদায়িনী। রাস অধিষ্ঠাত্রী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ। যত আছে নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী। ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী। মহালক্ষ্মী তুমি মাগো ত্রিদীপ মণ্ডলে, গৃহ লক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বীণ ত্রিপুরে দুধের জননী। কৃষ্ণ পানেশ্বরী তুমি কৃষ্ণ প্রারাধিকা, তুমি আপনি ছেলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপী নারী, নন্দালয় তুমি ছিলে হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পকেশ্বরী, শতশৃঙ্গ শৈলে তুমি শোভিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মালতী। কুন্দদন্ত নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশীলা সতী কেতকী কাননে। তুমি না কদম্ব মালি কদম্ব কাননে, ব্রহ্ম অধিষ্ঠাত্রী দেবী তুমি রণে। তুমি বনে বনে রাজলক্ষ্মী, তুমি মাগো রহ ঘরে ঘরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে।
দীনজন রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এইবে মোরে ও গোমা কমলে। দয়াময়ী ক্ষেমং করি অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দরিদ্র নাশিনী। অন্নদা বরদা মাতো বিপদ নাশিনী, দয়া করো এইবে মোরে মাধব করণী। এইরূপে স্তব করি ভক্তি যুক্ত মনে, একাগ্র হইয়া সাধু প্রণমে সে স্থানে। ব্রত আস্তু সাধুবর করিলা প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। বলে সাধু গৃহিণী লক্ষ্মীব্রত সার, সবে মিলি করইয়া প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধূগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তিহীনা নারায়ণী হইয়া সদয় নাসিলা সাধুর ছিল যত বিঘ্ন ভয়। দেবী কৃপায় পুনঃ হয় ধনজন, দরিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন। সপ্ততরী উঠে ভাসি জলের উপরে, আনন্দ পূর্ণিত হলো সাধুর অন্তরে। মিলিল ভ্রাতারা পুনঃ আর বধূগণে, সাধুর সংসার হলো শান্তিনিকেতন। এইরূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনের ওপর পৃথিবীতে লক্ষ্মীব্রত সারে। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তেই বাড়ে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর পরে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত অস্তে স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার লক্ষ্মী দেবী বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে বর যাচক যাহা লয় মন। সিঁদুর দাও সবেও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া তার যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো হইবে থাকো যেখানে। প্রণাম আমি লক্ষ্মী দেবী বিষ্ণুর করণী, ক্ষীরোদ সম্ভব দেবী জগৎ পালিনী। অগতির গতি মাতা তুমি নারায়ণী, দয়াময় জগন্মাতা বিপদ নাশিনী। ভগত বৎসলা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়ে পদসনা ভূভার হারিণী। চঞ্চলা কমলামগ ত্রিলোক তারিণী, প্রণমামি কৃপাময়ী মাধব রঞ্জিনী। ভবরাধা তুমি মাতা দরিদ্র নাশিনী, কৃপা করো নিবারণে কৃতাভারিণী। হয়ে গেল।